সে শুধু একটা মিথ্যা বলেছিল মাকে বাঁচানোর জন্য, কিন্তু সে জানতো না সেই একটা মিথ্যাই তাকে আল্লাহর দরজা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। নোটবুক নোটবুক ইসলামিক নোটবুক 24। রিফাত গ্রামের এক তরুণ, বয়স 17। তার বাবা নেই, মাকে নিয়ে ছোট্ট কাঁচা ঘরে থাকে। মা দিনমজুর। রিফাত স্কুলের পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে হাটে ঘাটে কাজ করে। রিফাতের মা দীর্ঘদিন ধরে অসুস্থ, চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন, কিন্তু ঘরে কিছুই নেই। ডাক্তারের প্রেসক্রিপশনে বড় অঙ্কের ঔষধ লিখেছেন। মা ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, বাবা, আল্লাহ আছেন, তিনিই দেখবেন, তুমি কখনো নামাজ ছাড়বে না। রিফাত রাতে মসজিদের পাশে দাঁড়িয়ে কাঁদে এবং বলে, হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমি কষ্টে আছি, আপনি আমাকে সাহায্য করেন। পরের দিন হাটে একজন ধনী ব্যবসায়ী লোকের টাকা ভর্তি একটি মানিব্যাগ হারিয়ে যায়। ভাগ্যক্রমে সেই মানিব্যাগটি রিফাত খুঁজে পায়। খুলে দেখে ভিতরে 20,000 টাকা, একটি এটিএম কার্ড এবং কিছু কাগজ। রিফাতের বুক ধুকপুক করে, চোখে ভেসে ওঠে নায়ের ওষুধের দাম, খালি থালা আর ডাক্তারকে বলার লজ্জা। সে ব্যাগটা পকেটে ঢুকিয়ে নেয়। সে মনে মনে বলতে থাকে, একটুখানি মিথ্যা মায়ের জন্য, এটা তো চুরি না, এটা তো দরকার। সেই রাতে মায়ের ওষুধ কিনে আনলো, ঘরে খাবার আনলো। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, রিফাত এই টাকাগুলো কোথা থেকে এলো? রিফাত এক চিলতে হাসি দিয়ে বলল, মা, একজন আমাকে কাজ দিয়েছেন, তাই আমি তার কাছে কিছু অগ্রিম টাকা এনেছি। মা তাকিয়ে রইলেন, কিছু বললেন না, শুধু মৃদু কণ্ঠে বললেন, শোনো রিফাত, মিথ্যা কথা এবং হারাম উপার্জন যেন কখনো আমাদের দরজায় না আসে। পরদিন মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, বাজারে এক ব্যবসায়ী ভাইয়ের মানিব্যাগ হারিয়ে গেছে, যার ভেতরে পরিবারের জরুরি চিকিৎসার টাকা ছিল। যদি কেউ পান, আল্লাহর ওয়াস্তে ফেরত দিন। রিফাতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই রাত রিফাত নামাজে দাঁড়ায়, কিন্তু মাথা সিজদায় যাচ্ছে না। কুরআনের শব্দ যেন বুকে ঢুকছে না। সে আবারও কান্না করে, হে আল্লাহ, আমি তো নিজের জন্য নেইনি, আমি তো শুধু মাকে বাঁচাতে চেয়েছিলাম। তবুও বুকের ভেতর ভার। পরদিন সকালে সে সেই মানিব্যাগ মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে দেয়। মাথা নিচু করে বলে, হুজুর, আমি ভুল করেছি, আমি মানিব্যাগটি ফেরত দিতে চাই। ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরেন, বলেন, তুমি আল্লাহর দিকে ফিরে এসেছো, এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। পরদিন হারানো টাকার মালিক এসে রিফাতের সব কথা শুনে নিজেই কেঁদে ফেললেন। বললেন, তুমি মায়ের জন্য যা করেছো সেটা একটা ছেলে হিসাবে মহান কাজ, কিন্তু যে সত্য বলার সাহস রাখে সে অনেক মাপের বড় মানুষ। তিনি রিফাতকে পড়ালেখা চালিয়ে যেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। প্রিয় দর্শক, একটা মিথ্যা দিয়ে তুমি কারো মুখে হাসি আনতে পারো, কিন্তু সেই হাসির পেছনে যদি আল্লাহর অসন্তুষ্টি থাকে, তবে সেটা আর হাসি থাকে না, হয় পরীক্ষার শুরু। যারা আল্লাহকে ভয় করে তারা ক্ষতি মেনে নেয়, কিন্তু হারায় না আল্লাহর রহমত।